নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার। দেখো টক ঝাল মিষ্টি আমের আচার কিভাবে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে এখনো কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে। এবার যদি আমরা ঘরেই কিছু আম কিনে এনে এরকম আচার তৈরি করি, দেখবে সারা বছরই কিন্তু রাখা যায়। এবার দেখো আমি কতগুলো বড় সাইজের আম নিয়েছি, আটি হয়েছে। এই আমগুলো নিলে বেশি ভালো হয়, যেগুলো আমের আটি হয় দেখবে সেগুলো আম কিন্তু টেস্ট হয়, আঠা আঠা খুব ভালো হয়। এবার দেখো আমগুলোকে আগে ছাড়িয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে পরে কিন্তু আর ধোয়া যাবে না। এবার পাতলা পাতলা করে কেটে নিলাম। আমি একটা কেটে তোমাদের দেখিয়ে দিলাম, এবার বাকিগুলো আমি কেটে নিয়ে আবার ফিরে আসছি। এবার দেখো আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার জল বসিয়েছি, জলের মধ্যে আমগুলো দিয়ে দিলাম, একটু সেদ্ধ করে নেব। নুনটা পরে দেব, আগেই দেব না নুন। এবার দেখো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার 3টে শুকনো লঙ্কা ফোড়নে করে ড্রাই রোস্ট করব, আর 5 ফোড়ন দিলাম এখানে 2 চামচের মতন। এবার দেখো আমি নামিয়ে নিয়েছি ওই মশলাগুলো। এবার কিছুটা তেল লাগবে, এই আচারে কিন্তু তেলটা বেশি লাগে, তেলের মধ্যে আচারটা থাকবে। এবার একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম ওইখান থেকে, ওই ভাজাটার থেকেই। আর এই লঙ্কাগুলো খুবই ঝাল, সেজন্য আমি একটু ঝালটা কম দিয়েছি, তোমরা চাইলে একটু ঝালটা বেশি দিতে পারো। এবার দেখো ওই সেদ্ধ করা আমটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যেই ভালো করে কষিয়ে নিতে হবে। যেটুক জল থাকে আমের গায়ে সেই জলটুকু কিন্তু এই তেলের মধ্যে শুকিয়ে যাবে, আর এক্সট্রা কোনো জলই দেব না। এবার কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, নুন স্বাদ অনুযায়ী, আর হলুদ দিলাম 1/2 চামচ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। টক ঝাল মিষ্টি আমের আচার তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলেও করো। এবার দেখো মেজারিং কাপের 1 কাপ চিনি দিলাম, লাগলে আমি আবার পরে দেব। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো নাড়তে নাড়তে দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার ওই মশলাটা করেছিলাম সেটা আমি দিস্তাতে একটু গুঁড়ো করে আধ ভাঙ্গা করে দিয়েছি। এই আচারটা কিন্তু রুটি দিয়ে পরোটা দিয়ে দেখবে খুবই ভালো লাগে। টক ঝাল মিষ্টি, টকটকও থাকবে, আবার ঝাল ঝাল, আবার মিষ্টিও থাকবে। এই দেখো আরও কিছুটা আমি চিনি দিলাম, চিনি একটু টক ছিল, বেশি টক ছিল। আর জলটা সেদ্ধ করে বের করে দিলে দেখবে অনেকটাই কিন্তু চিনিও কম লাগে, টক জলটা বেরিয়ে যায়। দেখো তেল কিন্তু ছেড়ে দিয়েছে, দেখো উপর দিয়ে তেল ভাসছে, এতেই বোঝা যাচ্ছে আচারটা কিন্তু হয়ে গেছে। দেখো উপরটা পুরো তেল, দারুণ হয়েছে কিন্তু কালারটা দেখো। তোমরা কিন্তু একবার হলেও করো, খুবই টেস্টি হয় এই আচারটা। দেখো কোনো রকম কিন্তু জল নেই, পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার কিন্তু নামিয়ে নিতে হবে। এবার দেখো আমি এই কাচের বোলের মধ্যে নামিয়ে নেব। আর এই আচারটা তোমরা রাখবে কাচের বয়মে, আর বয়মটা কিন্তু রোদে শুকিয়ে ধুয়ে ভালো করে রাখতে হবে, ভালো করে মুছে, তাহলে দেখবে 1 বছরও কিন্তু এটা ভালো থাকে এই আচারটা। আমার ওই বছরের আচার কিন্তু এই বছরও আছে, খুবই সুন্দর আছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।